গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখন আমি আছি বাজারে। এটা হচ্ছে স্টেশন রোড, উল্টো দিকে বর্ধমান স্টেশন, তার উল্টো দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে স্মার্ট বাজারের দিকে, সেই রাস্তাটাই তোমাদের সঙ্গে শুধু শেয়ার করব। এই জন্যই ভিডিওর ক্লিপগুলো আজকে তুলেছি, কারণ ইচ্ছে ছিল না আজকে ভিডিও করার। তো লোভ সামলাতে না পেরেই এই সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। তো এটা দেখো, এসেছিলাম একটুখানি বাজারে, স্টেশন বাজারে। তো মানুষের ভিড় দেখো, আর এখানে একটা প্যান্ডেল হবে, এখানে মানে মায়ের একটা পুজোর প্যান্ডেল আছে। আর যেহেতু সামনেই দেওয়ালি, মানে আজকে হচ্ছে ভূত চতুর্দশীর সন্ধে, অর্থাৎ কালী পুজোর আগের দিন সন্ধেবেলা। তো ওই জন্যই একটু মোমবাতি, একটু আতশবাজি এইসব কেনার জন্যই এসেছিলাম বাজারে, টুকটাক কিছু জিনিস নেবো। তো এখানে এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। কত রকমের দোকান বসেছে খাবারের, মানে যেগুলো পুজোর প্রসাদে লাগে। তারপরে এই দেখো, এখানে দেওয়ালির জন্য যেটা লাগে, আর এখানে একটা বললাম পুজো প্যান্ডেল। আর নানা রকম মাটির প্রদীপ, মাটির মূর্তি, আতশবাজি, মোমবাতি, ঘর সাজানোর যেগুলো দেওয়ালিতে লাগে সেই সমস্ত জিনিসপত্র সব কিছু মিলিয়ে অনেক দোকান বসেছে। তো এইখানে দেখো, সেইটাই তোমাদের সঙ্গে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো এটা এইবারে বলে নয়, প্রতি বছরই কিন্তু স্টেশনের এই রাস্তাটাতে এই দোকানগুলো বসে থাকে দুপাশারই। আর এত মানুষের ভিড় এইখানে। এবার দেখো, তোমাদের দেখাই কত রকমের দেবদেবীর মূর্তি আছে। দেখো, কালী আছে, শিবের আছে, লক্ষ্মী গণেশের মূর্তি বিশেষ করে বেশি আছে, মা কালীর মূর্তি আছে। তো যেহেতু দেওয়ালি, লক্ষ্মী গণেশের পুজোটাই বেশি হবে। তো এইখানে দেখো সব জোড়া জোড়া করে, আর এইদিকে হচ্ছে 5টা 7টা 9টা করে প্রদীপ আছে সুন্দরভাবে। আর এইখানেও মাটির প্রদীপ আছে। তো এখানেও আমি 5টার মতো প্রদীপ নিয়েছি, 1 টাকা করে পিস নিল। তো একটু বেছে বুছে নিলাম 5টা প্রদীপ। আর মানুষের ভিড়টা শুধু একবার দেখো, এক মাথা থেকে আরেক মাথা পুরো ঢালাও এরকম ভিড়। তো এখানে বললাম আমি 5টা প্রদীপ নিলাম। তো এইদিকেও অনেক রকমের মূর্তি আছে, মা কালীরও মূর্তি আছে। এই দেখো, আমি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা কিন্তু তুললাম, দেখতে থাকো। এবার একটুখানি বললাম দোকানে এলাম, মুদি দোকানের আসার সময় এই রাস্তাটাতে দেখো এখানে একটা ভূত বাংলো করেছে। তো এই দিকে আসছিলাম না, দোকানে যেহেতু পেরিয়ে যাচ্ছিলাম তার জন্য থমকে দাঁড়িয়ে গেলাম। তোমরাও একটু থমকে যাও, এই কারণেই এইখানে এই প্যান্ডেলের পুজো উদ্বোধন করছেন। তো ওই জন্যই ভদ্রলোককে বললাম একটুখানি দাঁড়াও, একটু ভিডিওর ক্লিপ তুলি। আর সবচেয়ে ভালো লাগছিল প্যান্ডেলটা, খুব সুন্দর ভূত বাংলো করেছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। যখনই আমরা এখানে মাসের বাজার করতে আসি, এটা পেরিয়ে গেলেই দাদার দোকান। তো এইখান দিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাই, আর এই ভেতরে হচ্ছে মায়ের মন্দির আছে, তারই পাশে পুজো মণ্ডপ করেছে। আর ইনি হলেন আমাদের বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়। এই পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন আজকে। তো এই জন্যই এখানে একটুখানি দাঁড়িয়ে গেলাম। আগেই বললাম তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করার জন্যই আজকের ভিডিওটি আমি তুললাম। তো এখানে খোকন দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন পুজো কমিটির উদ্যোক্তারা। আর পাশেই ইনি বসে আছেন ভদ্রমহিলা, আমি নামটা বলতে পারছি না এই মুহূর্তে, সরি। ইনি হচ্ছে কাউন্সিলর। তো নামটা আমার জানা নেই। তো আমার তো দেখে অনেক ভালো লাগলো। যাই হোক, টিভিতে ফোনে দেখেছি, সরাসরি বিধায়ক মশাইকে চোখের সামনে দেখে অনেক ভালো লাগলো, খুবই ভালো লাগলো। সুন্দর একটা সন্ধে উপভোগ করলাম আজকে কালী পুজোর আগের দিন সন্ধেবেলায়। আর পুজো মণ্ডপটাও অবশ্যই আমরা কালী পুজোর দিন আসব, সেটাও পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকবে পুরো ভিডিওগুলো, কালী পুজোর ভিডিও আসছে আজকের এই ভিডিওটি দেওয়ার পরের ভিডিওতে। আর সুন্দর করে দেখো কত সুন্দর ডেকোরেশন করে মন্দিরটা কিন্তু সাজিয়েছে, খুব সুন্দর লাগলো। এবার আমরা আমাদের কাজ সেরে চলে এলাম, ঘড়িতে প্রায় 9টার মতো বাজতে চললো। তো একটু কালকে যেহেতু পুজো আছে, একটুখানি টুকটাক কেনাকাটার আছে। আর এইখানেও একটা ভেতরে পুজো হচ্ছে, অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওগুলি দেখতে থাকবে,
অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবে। আর হ্যাঁ বন্ধুরা, আগের দিনের ভিডিওতে অনেক কমেন্টস পেয়েছি, বাট কোনো লাইক পাইনি। যদি তোমাদের ভালো লাগে এই মুহূর্তে এই ভিডিওতে একটা লাইক করো। তো এখন এলাম কেকের দোকানে, এখানে একটু কেক নেব। দুটো প্লেট কেন নিচ্ছ? তিনটে নিতে হতো। তিনটে নেবি? হ্যাঁ, আচ্ছা পাশের আরেকটা দিয়ে দেবেন তাহলে। তুমি একটা খাবে, আমি একটা খাবো। ইয়ে ফ্লেভারও নাই, বলছি আরেকটা নিতে। তুমি আরেকটা একটু খেয়ে নেবে। পাশের একটা দাদার বার্থডে আসছে, একটা কেক নিতে হবে। দাদা তো কাটবে না। তো মিয়া আমর কেকের দোকানে ঢুকলাম, এখানে 3টে ভেজ কেক নিলাম। আর এইদিকে দেখো ভেজও আছে, চিকেনেরও আছে, বার্গার, পেস্ট্রি, তারপর স্প্রিং রোল, পিৎজার মতো অনেক রকমই আছে। আমি বাবা এত কিছুর নাম জানি না। যাই হোক, এইখানেও এলাম, দেখো কুকিজ আছে, অনেক রকমের কিন্তু কুকিজ আছে। তো আমার কুকিজগুলো দেখে বেশ ভালো লাগলো, পরে আরেকদিন এসে এরকম মানে একটা কুকিজ নিয়ে যাব। তো অবশ্যই এটা মিয়া আমরের দোকান, স্টার সিনেমা হলের পাশেই। আর এই পরে এলাম মিষ্টির দোকানে, কালকে কালী পুজো, বাড়িতে পুজো হবে, নিজেরাই করব। তো একটুখানি মিষ্টি নিয়ে নিলাম এখান থেকে আর বাড়িতে খাওয়ার জন্য। আর এই সৌদামিনী বর্ধমানের অনেক পুরনো প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার, তার একটি নতুন শাখা, সেই শাখার একটি দোকানে আমি ঢুকেছিলাম। তো তারপরে এলাম ফুলের দোকানে, একটুখানি ফুল কিনি। ওমা, ফুলের কি দাম! যেখানে মালা 15 টাকা, সেখানে আজকে বিক্রি হচ্ছে 20 টাকায়। অগত্যা কাস্টমারকে তো কিনতেই হবে, কিছু করার নেই। আর এই রজনীগন্ধার মালাগুলো 20 টাকা করে দাম। যাই হোক, নিতেই হলো ফুল আর মালা, অল্প একটু করে নিলাম। আর গাছের জবা ফুল ফুটেছিল 2টো, সেই ফুল তুলে নিয়ে এসে মায়ের পায়ে পুজো দিয়েছিলাম। যাই হোক, এখানে ফুল, মিষ্টি আর টুকটাক সমস্ত কিছুই কেনা হয়ে গেছে। সন্ধেটা মোটামুটি আমার ভালোই কাটলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্টস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।